বৈদ্যবাটিতে ওভারব্রিজ না থাকার কারণে বেশিরভাগ সময় বন্ধ থাকে রেলগেট, আর যার ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় সাধারণ মানুষদের। তবে এবার সেই সমস্যা দূর করার জন্য চাপদানি ডিভিসি খাল জিটি রোড থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তা তৈরির পরিকল্পনা নিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ও পৌরপ্রধান সুরেশ মিশ্র। এ ব্যাপারে আগেই হুগলির জেলা শাসককে লিখিত প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক। ডিএম মুক্তা আর্য চন্দননগরের মহকুমার শাসক বিষ্ণু দাসকে বিষয়টি দেখে তথ্য দিতে বলেছিলেন। আজ সকালে ডিভিসি খাল পরিদর্শন করতে আসেন এসডিও, বিধায়ক, পৌরপ্রধান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ভদ্রেশ্বর থানার পুলিশ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকে আমরা যে আছি ডিভিসি ক্যানালের ওপর, যেটা আমাদের একটা প্রপোজাল আমরা নিয়ে ম্যাডামকে দিয়েছিলাম। যে প্রপোজালটা হচ্ছে এদিকে চাপদানি থেকে আমরা যদি বড় গাড়ি বা অন্যান্য ছোট গাড়িও আমাদের নিয়ে যেতে হয় সেই ওদিকে ভদ্রেশ্বর, বড় গাড়ি সেই চুচড়ো। আর এদিকে বদ্যিবাটি গেট পড়ে, যে গেট মানে বেশিরভাগ সময় আমরা দেখি কখনো 20 মিনিট, কখনো আধ ঘন্টা প্রচুর জ্যাম তৈরি হয়। তা মানুষের অসুবিধা, বিশেষ করে অ্যাম্বুলেন্স খুব অসুবিধা হয় যাতায়াতে। তাদের বদ্যিবাটি চৌমাথা দিয়ে ঘুরে দিল্লি রোড যেতে হয়। আর চাপদানি যেখানে 1,20,000-এর ওপর পপুলেশন, সেখানকার মানুষদের খুব কষ্ট করেই যাতায়াত করতে হয়। তার জন্য একটা প্রপোজাল আমরা দিয়েছি যে যদি এই ডিভিসি ক্যানেলের ধার বরাবর একটা রাস্তা আমরা 5-5.5 কিলোমিটার রাস্তা আমরা দিল্লি রোডে টাচ করে দিতে পারি, তাহলে আমাদের এই এলাকার মানুষের যেমন সুবিধা হবে, শুধু চাপদানির মানুষ বলবো না, বদ্যিবাটিরও মানুষ অনেক সুবিধা হবে। যারা লাইনের এপারে থাকে সেখানেও প্রায় 30-40 হাজার মানুষ বসবাস করে। মানে দেখতে গেলে 1.5-2 লক্ষ মানুষের উপকার হবে এই রাস্তাটা যদি হয়ে যায়। তো এটা আমরা ডিএম ম্যাডামকে দিয়েছি প্রপোজাল। আজকে এসডিও সাহেব এসেছিলেন, এখানে চেয়ারম্যান সাহেব, কাউন্সিলররা সবাই আছে, এলাকার মানুষজনও উপস্থিত হয়েছে সবাই। যে এটা তারাও উৎসাহিত, যেটা হয়ে গেলে বহু এলাকার মানুষের বহু উপকার হবে। এখানে কি ব্রিজ হবে নাকি? না, ব্রিজ নয়, আমরা এটা রাস্তার একটা প্রপোজাল দিয়েছি, যে 5.5 কিলোমিটার মধ্যে রাস্তা। এই রাস্তাটা হয়ে গেলে মানুষের উপকার হবে। আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা শহরে আমরা দেখি যে একটা রাস্তা আছে যেটা দিল্লি রোড টাচ করে, কিন্তু চাপদানির সেই সুবিধাটা নেই। চাপদানিকে যেতে গেলে সেই বড় গাড়ি নিয়ে যেতে গেলে সেই আমরা চুচড়ো দিয়ে যেতে হবে, এদিকে যেতে গেলে বদ্যিবাটি দিয়ে যেতে হবে। এটা হয়ে গেলে খুব উপকার হবে। সুবিধা হবে, সুবিধা মানে কি, দেখুন এটা দীর্ঘদিনে মানুষের একটা স্বপ্ন ছিল এখানে। আর আমাদের মাননীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয়কে আমরা এটা জানিয়েছিলাম। উনি যে এত তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে উনি একটা ইনকোয়ারি করাবেন আমরা ভাবতে পারিনি সত্যি। আজকে আমাদের চন্দননগর উনি এসেছিলেন, উনি দেখে গেছেন আজকে। এটা হলে কিন্তু প্রচুর মানুষের আমাদের সুবিধা হবে। শুধু মানুষ নয়, আমাদের চাপদানি পৌর এলাকাতে প্রায় ধরুন 3টে জুট মিল আছে আমাদের। বেতমেট আমাদের পাশে আছে, লগন আছে। সে সমস্ত জুট মিলে গাড়িগুলো আমাদের হয়তো বদ্যিবাটি গেট হয়ে বা বাঁশবাড়ি থেকে ঘুরে আসতে হয়। এটা যদি হয়ে যায় আমাদের লিংক রোডটা, তাহলে প্রচুর আমাদের সুবিধা হবে, কর্মক্ষেত্র আমাদের সুবিধা হবে, সাধারণ মানুষের আসা যাওয়ার সুবিধা হবে। আশা করছি যখন আমাদের এমএলএ সাহেব মাঝখানে আছে,
ওনার উদ্যোগে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন, তারপর আমার বাবা করতেন, তারপর আমি এখন করছি। এই তেলটি বাতরোগের দারুণ কাজ করে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘুটনো ব্যথা, ঘাড় ব্যথা, এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন, আপনার খুবই কাজে লাগবে। এই তেলটি ইউজ করুন, খুবই কার্যকর। আপনাকে ডেলিভারি করা যাবে 6টা পিস 500 টাকায়। খুবই লাভকার হবে এই তেলটি।